ওয়েলকাম। আশা করি ভালোই আছো সবাই। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2 আমরা করব। সো ক্লাস শুরু করার আগে কিছু কথা, যেমন দেখো আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ফেবল। ক্লাসের কবির নাম হচ্ছে কি? কবিতার ফেবল। সো ডু ইউ নো হোয়াটস দ্য মিনিং অফ ফেবল? ফেবলটা কি? হোয়াটস দ্য ফেবল? তো ফেবল বলতে গিয়ে আমরা যদি তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে, তোমরা ঈশপের গল্প শুনেছো। সো ঈশপের গল্পতে আমরা ফেবলের ক্যারেক্টার পাই আমরা। সো ইটস এ ন্যারেটিভ ক্যারেক্টার। ওকে, ইটস এ ন্যারেটিভ ক্যারেক্টার। আর একটা কথা কি বলতে পারি এখানে, যে বিভিন্ন যে অ্যানিমালস থাকে, ওকে, তাতে একটা ইউ রিপ্রেজেন্ট অ্যাজ হিউম্যান বিইংস এন্ড ইটস বিহেভস লাইক হিউম্যান বিইংস, তখন সেটাকে আমরা ফেবল হিসেবে ধরে থাকি। যে গল্পের যে ক্যারেক্টার, দ্য ক্যারেক্টার্স ইউজুয়ালি ফিচার্স অ্যানিমালস। মেনলি এখানে যে গল্পগুলো থাকে সবগুলো অ্যানিমালস দেরকে নিয়ে গল্পগুলো হয়, মেনলি ইউজুয়ালি ফিচারিং অ্যানিমালস, বাট দেয়ার বিহেভিয়ার্স লাইক হিউম্যান বিইংস। ওকে, এটাই হচ্ছে ফেবল, যেন ঠিক মনে হচ্ছে মানুষের মধ্যে তারা কথা বলছে একজনের সঙ্গে একজনের। তো আজকের যে গল্প বা আজকে যে কবিতাটা, সেটা কিন্তু নাম দেওয়া হয়েছে এই জন্য ফেবলস। লিখেছেন কে? লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। সো হু ওয়াজ ইমারসন? না, ইমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। সে বড় একজন আমেরিকান এসেইস্ট, প্রাবন্ধিক, লেকচারার এন্ড অলসো পোয়েট, এবং উনি একজন কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম এন্ড ব্রহ্মা। এবার আজকের যে কবিতাটা, দ্য poem tells about the describe of conversation. What's the conversation between squirrel and the mountain? And a squirrel and a mountain are a conversation. And squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. Actually, in our world, everyone has significance, because all are creatures by God, and that's why they have some importance to others and to this field also, to this earth also. Clear? No one can say that I am that big, I am that person who can do everything, but it's a totally wrong thing. Clear? And this also happened in this poem too. So two characters are there, one is mountain and another one is a little squirrel. সো আজকের এই কবিতায় দেখবে দু তিনটে জিনিস আমরা দেখতে পাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট। একটা দেখবে আমরা ফর্মার একটা ওয়ার্ড পাবো, ল্যাটার একটা ওয়ার্ড পাবো। সো এই যে ল্যাটার এন্ড ল্যাটার, এটা অনেক সময় আমাদের বিভ্রান্ত হয়। LATTER আর LATER, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ল্যাটার এন্ড ল্যাটার? ল্যাটার মানে কি? এই ল্যাটার মানে হচ্ছে ধরো এখানে 3-4 জন লাইনে দাঁড়িয়ে আছে, ওকে, এবার এর পরের যে জন সে হচ্ছে লেটার, আন্ডারস্ট্যান্ড? এর আগের যে জন সে হচ্ছে ফর্মার। বাট লেটার মিন্স পরে। আমি কালকে যাব, ওকে, বা আমি কালকে বলবো, আই টেল ইট লেটার, তখন LATER হবে। বাট আমার পরে একজন দাঁড়িয়ে আছে, সে হচ্ছে লেটার, LATTER। ওকে, আন্ডারস্ট্যান্ড? সো লেটস স্টার্ট। সো আজকের কবিতাটা হচ্ছে ফেবল। ফার্স্ট টু লাইন কি বলা হয়েছে? The mountain and the squirrel had a quarrel. The squirrel and mountain দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা কোয়ারেল হচ্ছে। স্কোয়ারেল মিন্স কি? এটা হচ্ছে ক্যাজুয়াল ফাইট দেখতে পাচ্ছি একটা। সো ক্যাজুয়াল ফাইটটা কাদের মধ্যে দেখতে পাচ্ছি? দুটো ক্যারেক্টারের মধ্যে ক্যাজুয়াল ফাইট হচ্ছে। একটা হচ্ছে মাউন্টেন আর একটা হচ্ছে স্কোয়ারেল। ওকে, এই দুটো ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাজুয়াল ফাইট। সো এটা বলতে পারি আমরা ক্যাজুয়াল ফাইট। ওকে, ক্যাজুয়াল ফাইট। কেন ক্যাজুয়াল ফাইট হচ্ছে? দেখবে আমাদের সমাজেও দেখতে পাই আমরা, যখন একটা খুব বড় একজন কেউ, সে কিভাবে যে সবকিছু সে করতে পারে, হ্যাঁ, হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি টু ডু দিস, বাট দ্য আদার্স হ্যাজ নো ক্যাপাবিলিটি টু ডু দিস, and this also happened in this poem. The mountain is very big and squirrel is very little, so that's why the mountain and the squirrel had a quarrel. কি নিয়ে quarrel হচ্ছে? And the former, I have already told you, the former. So former here, mountain,
and the latter here squirrel. So the former called the latter little prig. So jara former, if he is very big in size, then always he underestimates the little one, and he always pride himself to be a big person. Okay, and the former called the latter little prig. কেন হচ্ছে এটা? তাহলে both of these, এখানে যে দুটো ক্যারেক্টার দেখতে পেয়েছি আমরা, mountain and the squirrel, both of these characters have been vigorously personified here. So I have already told you that fable here, সাধারণত আমরা কি করি, the featurings are animals, okay, and they behave like an human beings. So both these characters are vigorously personified here. So personification এখানে একটা করা হয়েছে, তারা যেন একদম like a human beings এর মতো তারা ঝগড়া করছে, তারা কথা বলছে. So both are there personified. So personified কথাটা নতুন টার্ম পেলে তোমরা একটা. So the mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. Ban replied. So here Ban, who is Ban? Ban is your squirrel. So Ban replied. Ban উত্তরে কি বললো? তারপরে এখানে Ban replied means what? Ban replied means answering to the mountain. So এখানে আমি যদি এইভাবে বলি, আমরা এমন ভাবে কবিতাটা পড়তে হবে যেন মনে হবে তোমাদের যে আজকেই তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে. ওকে, সো Ban replied means what? Ban means squirrel answered to the mountain. Okay, answer to the mountain. What answering to the mountain? কি হচ্ছে এবার? You were doubtless very big. So Ban actually not deny his statement. Here squirrel not deny his statement that he is very big. That's why he says you are doubtless very big. Here it has a reality. It has a reality that the squirrel cannot deny it. Why he is not deny it? Because really, it's really that mountain is very big. That's why he says that you are doubtless very big. But all sorts of things and weather must be taken in together. So এখানে কি বলা হচ্ছে, একটা আর্টিকুলেট ম্যানার ইউজ করা হয়েছে যে আমরা, তুমি হয়তো খুব বড়, বাট আমি খুব ছোট্ট একটা প্রাণী, কিন্তু আমরা এই বিভিন্ন ওয়েদার, বিভিন্ন সিজন আমরা কিন্তু একসঙ্গেই দুজনে কিন্তু কাটাচ্ছি টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, এবং একটা গোলককে যেন আমরা পরিপূর্ণ করছি. সো দ্য ওয়ার্ল্ড ইজ ডেভেলপড, এই যে আমাদের যে পৃথিবী, যে ওয়ার্ল্ড, সো ওয়ার্ল্ড ইজ ডেভেলপড অফ দ্য গ্রেট অ্যান্ড দ্য অ্যাফুল, বোথ আর সিমিলার ভাইটাল ফর লাইফ টু গো অন. তার জন্যই তো এটা. তারপর কি হচ্ছে, and I think, সে এখনো কন্টিনিউ করে যাচ্ছে, and I think it no disgrace to occupy my place. So it doesn't see anything amiss. তার মানে এটা নয় যে আমি আমার যে পজিশনটা, আমার যে জায়গাটা, and I think it no disgrace to occupy my place. মানে এটাও নয় যে তুমি তার জন্য আমাকে ডিসগ্রেস হতে হবে, এরকম তো ব্যাপারটা নয়. তুমি বড় হতেই পারো, আমরা একসঙ্গে কাটাচ্ছি, একটা লাইফ সার্কেলটাকে ক্লিয়ার করছি আমরা. তুমি বড়, আমি ছোট, তারপর তোমার এখানে এমন কিছু ভাবে বলার কিছু নেই. And I think it's no disgrace to occupy my place. So এখানে কি হচ্ছে জিনিসটা, আরো যদি জিনিসটাকে আমরা ক্লিয়ার করে নিই, কিভাবে ক্লিয়ার করব, যে দ্য মাউন্টেন কি না, মাউন্টেন ইজ হিউজ, বিশাল বিশাল একটা সাইজ মাউন্টেন উইথ অ্যান এনোরমাস টাস্ক সে করতে পারে, মাউন্টেন করতে পারে, তো এনোরমাস টাস্ক সে করতে পারে উইথ ক্যারি আউট. দ্য স্কোয়ারেল ইজ লিটল, very very little squirrel, and he cannot carry out the enormous task as mountain does. যেটা মাউন্টেন করতে পারছে সেটা কিন্তু স্কোয়ারেল করতে পারছে না. and not half so spray. Clear? So তার জন্য সে কি বলছে, যে I think it no disgrace to occupy my place. I am not so large as you. You are not so small as I. So multiple tasks you can do, but I am not that capability to do. But it's not means that I am not occupy my place. I will not deny you make a very pretty squirrel track. আমি এটা ডিনাইও করছি না,
যে তুমি বিশাল কিছু একটা করতে পারছো। আ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্রাক। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল এন্ড ওয়াইজলি পুট। ট্যালেন্টস তো ডিফার করবেই, কারণ তোমার সাইজটাই বড়, আমার সাইজটাই ছোট। কিন্তু এখানে তারপর ছোট্ট একটা কথা বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি আমি এত বিশাল বড় একটা জঙ্গলকে আমি আমার কাঁধে নিতে পারছি না। কারণ আমরা কি দেখতে পাই, যখন আমরা বড় একটা কোনো মাউন্টেনে যাই, সেখানে প্রচুর জঙ্গলের মতো তৈরি হয়ে গেছে, পাহাড়ের মধ্যে জঙ্গল, প্রচুর গাছ তৈরি হয়। তার জন্য এখানে বলা হচ্ছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। কিন্তু তুমি ছোট্ট একটা জিনিস, নাট, সেই বাদামের টুকরোটাকে তুমি কি ভাঙতে পারবে? ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ইউ টু ব্রেক দিস নাট, বাট আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি এন্ড আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ব্রেক দিস নাট, বাট ইউ আর নট। এখানে মজাটা আছে। সো কবি এখানে কি দেখাতে চেয়েছেন, যে এভরি সিঙ্গল পার্সন হ্যাজ দ্য ইম্পর্টেন্স ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার লাইফ। ক্লিয়ার? প্রত্যেকে নিজের কাজের জন্য বিখ্যাত থাকবে। ওকে গাইজ, সো আজকের এই কবিতাটা হচ্ছে এই পুরো বিষয়টাকে নেই, যেখানে ফেবলস নাম দেওয়া হয়েছে এই জন্যই। ওকে, সো আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে। এন্ড ওয়েট করতে থাকো আমার নেক্সট ক্লাস, যেখানে তোমাদের পুরো অ্যাক্টিভিটিস, তার রাইটিং স্কিলস, তার গ্রামার, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।